Valde. I see faces everywhere. Hey, Gillu! Valde! Gillu! Hey, Gillu! Gillu, Valde! আম্মা খারাপ তো বরবাদ ফুটাইতাছি। গাইস টপিক আসার আগে একটা বিষয় ক্লিয়ার করি। এক ভোদাই দেখলাম যে অনেক জায়গায় বলতে আছে শাকিব খানের অবর্তমানে বা শাকিব খানের রিপ্লেক্স অনলি ফর তারই শাকিব খান হওয়ার যোগ্যতা আছে, বা বলতে পারেন যে শাকিব খানের পরিবর্তে দ্বিতীয় শাকিব খান বা শাকিব খানের এই পজিশনটা ধরে রাখার অনলি ফর বাংলাদেশে তারই যোগ্যতা আছে। তো এখন আমরা এইটাই দেখবো ওর কি আসলেই যোগ্যতা আছে না নাই, এই বিষয়টার আগে রফাদফা করি, তারপরে টপিকে আসতেছি। সাকিব খান ভাইয়ার জায়গাটা একবারে নিয়ে নেওয়া তো পসিবল না, কিন্তু আমি যেটা বলছি এই সাকিব ভাইয়া এখন যে প্লেসটা ধরে রাখছে 5 বছর 10 বছর পর হয়তো বা ভাইয়া অনেক বৃদ্ধ হয়ে যাবে বা রিটায়ার্ড হয়ে যাবে, ভাইয়ার হয়তো ভালো লাগবে না মুভি করতে, তখন এই জায়গাটা আমি রিপ্লেস করব। আমি মনে করি যে রিপ্লেস করার মতন আমি সব দিক থেকে আছি মোটামুটি পারফেক্ট, কারণ আমি দেখি না বাংলাদেশে আর কোনো হিরো আছে। হে ওয়েট ওকে ফাইন, যা বলছো সবকিছু আমি মানলাম আমি বাট লাস্টে কি বললি? কারণ আমি দেখি না বাংলাদেশে আর কোনো হিরো আছে। মানে তোর কি আমাদেরকে কোনো অ্যাঙ্গেলে ভোদাই মনে হয়? ভোদাই তুই টিকটকে আসো, এটা ঠিক আছে হ্যাঁ, বাট স্টিল নাও তুই যেসব কিছু করতেছো মানে তোর কি আমাদেরকে কোনো অ্যাঙ্গেলে ভোদাই মনে হয়? তুই নিজে একটা ভোদাই, আর তোর যেসব অডিয়েন্স গুলো আছে, যেসব অডিয়েন্স গুলো তোর ভিডিও দেখে ওইগুলো তো হইতেছে একের ভোদাই। কারণটা হইতেছে তোর ভিডিও কোনো ছেলে মানুষ দেখে না, কোনো বয়েস তোর ভিডিও দেখে না, তোর ভিডিও দেখে গার্লস। তাও কোন টাইপ গার্লস? এক টাইপের গার্লস আছে, মেয়ে আছে, যেগুলো হইতেছে বিটিএস পাগল, ন্যাংটা, হিজড়া, মানে অন কাইন্ড অফ বলা যায় যে থার্ড জেন্ডার মেয়ে, ওইসব মেয়েগুলো তোর ভিডিও দেখে। তুই টিকটকে আছো, টিকটকই থাক, টিকটক বেশিরভাগ মেয়েরা ইউজ করে, সো তোর এইসব কথাবার্তা আসলে টিকটকই মানানসই। হ্যাঁ, তুই যদি এখন টিকটক থেকে এসে মানে টোকাই যদি এসে যদি এখন এই যে মুভি কমিউনিটিতে এসে যদি বাইনচুদগিরি বকচুদগিরি শুরু করো, তুই বেশি হলে কি পাবি? ধর তোর ভিডিও তো কেউ দেখবে না বা তোর মুভি কেউ দেখবে না, হয়তো তুই হিরো আলমের মতো ভিডিও বানাইতে পারো, তুই মুভি বানাইতে পারো, বাট তুই যদি মুভি কমিউনিটিতে এসে বোকাচোদাগিরি করো তাহলে তুই কি পাবি? ধর অডিয়েন্স তো পাবি না, বা অডিয়েন্সের লাভও হয়তো বা তুই পাবি না। তুই একটা জিনিস ঠিকই পাবি, ওইটা হইতেছে তোর কানের 3 আঙ্গুল নিচে চটকানা তো তোরে মনে হয় না ফুল দিয়ে দেওয়া যাইবে, কারণ তোর সাইজই হইতেছে 3 আঙ্গুল, তোরে দিতে হইবে 2 আঙ্গুল দিয়ে। সো 2 আঙ্গুল দিয়ে তোর চটকানা দেওয়া সম্ভব না, তোরে দিতে হইবে 5 আঙ্গুল দিয়ে। সেই 5 আঙ্গুল দিয়ে চটকানা দিলে তোর মতো পাবলিকের কোথায় যে স্থান হইবে এটা আসলে কল্পনার বাইরে। হয়তো বা মঙ্গল গ্রহে বা চাঁদে, সোমে, এই সব জায়গায় হইতে পারে, আই ডোন্ট নো। যাই হোক, এটা ছিল আমার সাবস্ক্রাইবারের পর। ওই আমারও ধরতে পারো, যাই হোক, মানে কোথাকার বোকা চোদা আসছে। তখন এই জায়গাটা আমি রিপ্লেস করব। আমি মনে করি যে রিপ্লেস করার মতন আমি সব দিক থেকে আছি মোটামুটি পারফেক্ট, কারণ আমি দেখি না বাংলাদেশে আর কোনো হিরো আছে। হোয়াট দ্য ফাক ম্যান, মানে নিজের উপরে নিজের ঘৃণা লাগতে আছে। মানে তোরে দেখে আমি, হ্যাঁ এটা এখন আবার বলতে পারো যে ভাই ওরে দেখে আপনি জেলাস হইতেছেন। নো ব্রাদার, কারণ জেলাস হওয়ার জন্য একটা লেভেল লাগে। যেমন ধরো আমার লেভেলের একটা লোকের রূপে বা আমার থেকে একটু উঁচু লেভেলের লোকের রূপেই আমার জেলাস হইবে, সো ওরে আমার কোনো দিক থেকে লেভেলে মনে হয়। হ্যাঁ হয়তো বা আমার টাকা পয়সা একটু কম থাকতে পারে ওর থেকে, বা অনলাইন ক্যারিয়ারে আমার সাবস্ক্রাইবার বা ফলোয়ার একটু কম থাকতে পারে, বাট হ্যাঁ স্টিল নাও ওর মতো মন মানসিকতা আমার নাই। দেখেন ভাই, সবসময় সবকিছু টাকা পয়সা দিয়ে বিবেচিত হয় না। যাই হোক, এখন আফরান নিশু কোথায় গেছে? হ্যাঁ, বাল ফলাইতে গেছে না নাপিতগিরি করতে গেছে? মুশফিকার ফারহান, আরিফিন শুভ কোথায় গেছে বাল ফলাইতে? এই কথাটা যদি তোমাদের কাছে অকাট মনে হয় বা যুক্তিসঙ্গত মনে না হয়, তাইলে বাল ফলাইতে কে যাইবে? অবশ্যই ও যাইবে, অবভিয়াসলি ও যাইবে, কারণ ও হইতেছে প্রফেশনাল নাপিত। হ্যাঁ, তুই এইটা বলতে পারো, এইটা তোর মুখে মানানসই আছে যে ইনশাআল্লাহ আমি একদিন শাকিব খানের বাল ফলানোর চান্স পাবো, বা মুশফিকার ফারহানের বাল ফলাবো, অন্যান্য নায়কের বাল ফলাবো। হ্যাঁ, এটা তুই বলতে পারো, এটা তোর মুখে মানানসই আছে, বাট তা তুই কি বলো? সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি আপনারা সকলেই ভালো আছেন। এন্ড